মুহূর্তের বড় খবর, সন্তোষপুর স্টেশনে আগুন। ১ নম্বর প্ল্যাটফর্মে হঠাৎই আগুন লেগে যায়। প্ল্যাটফর্মের পাশে ঝুপড়িতে প্রথমে আগুন লেগেছিল এবং তারপরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে, ছড়িয়ে পড়ে ১ নম্বর প্ল্যাটফর্মে থাকা একের পর এক দোকানে। আর ইতিমধ্যেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। সকাল ৭টার ঘটনা, প্রথম আগুনে লেলিহান শিখা দেখা যায় এবং তারপর ঘড়ির কাঁটা বলছে সকাল ৯টা। আর ইতিমধ্যেই নিত্যযাত্রীরা তাঁরা ভিড় জমাতে শুরু করেছেন সন্তোষপুর স্টেশনে, যদিও ট্রেন চলাচল ব্যাহত। মাঝেরহাট বজবজ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অফিস টাইমে চরম নাকাল এই মুহূর্তে নিত্যযাত্রীরা। হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, কি অবস্থা এখন? দেখো, নিত্যযাত্রীরা কিন্তু প্রচন্ড সমস্যায় পড়ে গিয়েছে, কেননা যেহেতু তোমাকে বলে রাখি শিয়ালদা দক্ষিণ শাখার শিয়ালদা থেকে বজবজের মধ্যে যে লাইন, সেই লাইনে কিন্তু মাঝরাত পর্যন্ত ট্রেন চলাচল করানো সম্ভবপর হচ্ছে তেমনটাই রেল জানাচ্ছে। কেননা সন্তোষপুর স্টেশনে সকাল ৭টা থেকে ৭টা ১৫ নাগাদ যেভাবে ১ নম্বর প্ল্যাটফর্মের গায়ে আগুন লেগেছে, সেই আগুন লাগার ফলে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু ট্রেন চলাচল করানো সম্ভবপর হচ্ছে না যাত্রী নিরাপত্তার স্বার্থে। এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীরা তারা চেষ্টা চালাচ্ছেন এবং তার পাশাপাশি যেটা রেল সূত্রে বলা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত দমকলের তরফ থেকে সবুজ সংকেত তারা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই ট্রেন চলাচল করাতে পারবেন না, তেমনটাই কিন্তু দমকল রেল সূত্রে বলা হচ্ছে। এবং স্বাভাবিকভাবে দমকল কর্মীরা তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার। এবং বিধ্বংসী সেই আগুন কিন্তু একের পর এক দোকানকে কিন্তু আগুন গ্রাস করে ফেলেছে। এবং প্রচুর, যেহেতু পুজোর সামনে, সেক্ষেত্রে প্রচুর সামগ্রী নিয়ে যে বিক্রেতারা তারা কিন্তু মজুত করেছিলেন, সেই সব সামগ্রীতেই আগুন। এবং সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। স্বাভাবিকভাবে গোটা পরিস্থিতিতে সেই পরিস্থিতি কতক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে তা কিন্তু দমকলের পক্ষে বলা সম্ভবপর হচ্ছে না। এবং এই কারণেই কিন্তু দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন যে আগুনকে নিয়ন্ত্রণে আনার। এবং গোটা পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে এবং স্বাভাবিকভাবেই কতক্ষণের মধ্যে সেই আগুন নিয়ন্ত্রণে আসবে সেই চেষ্টা তারা চালাচ্ছেন। এবং রেল পরিষেবা কিন্তু আপাতত শিয়ালদা দক্ষিণ শাখার বজবজ লাইনে মাঝেরহাট স্টেশন পর্যন্ত চলাচল করছে। মাঝেরহাট স্টেশন থেকে বজবজের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, তেমনটাই রেল কর্তৃপক্ষ জানাচ্ছে। একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজ সকাল ৭টা নাগাদ সন্তোষপুর স্টেশন, সেখানেই এই বিধ্বংসী আগুন লেগেছে। এবং ৭টার কিছুক্ষণ পরের ছবি, যখন গোটা স্টেশন চত্বর একেবারে কালো ধোঁয়ায় ঢেকে যায়। এবং এখনো পর্যন্ত সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে, আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলের ইঞ্জিন সেখানে কাজ চালিয়ে যাচ্ছে। যে দোকান একের পর এক ছিল, সেই সমস্ত দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে এবং দোকানে থাকা সামগ্রী সেটাও ভস্মীভূত হয়ে গিয়েছে, যার ফলে পুজোর মুখে মাথায় হাত ব্যবসায়ীদের। একদিকে ব্যবসায়ীরা তারা যেমন আতঙ্কিত, একই সঙ্গে নিত্যযাত্রীরা তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন। এখনো পর্যন্ত ট্রেন চলাচল শুরু করার কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলছে, তবে এর পরবর্তী লাইনে এখনো ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আর এবার আপনাদের শোনাবো ব্যবসায়ীরা যারা সর্বস্ব হারিয়েছেন, তার কারণ পুজোর মুখে তারা প্রচুর সামগ্রী মজুত করেছিলেন তাদের দোকানে এবং সর্বশান্ত হয়ে পড়েছেন। তারা কি বলছেন শোনাবো আপনাদের। ৪-৫ লাখ টাকা উপরে মাল গেছে, পুজোর জন্য সব মাল তোলা হয়েছিল। আরো সব দোকানদারদের মাল গেছে, ৪-৫ লাখ টাকা উপরে মাল গেছে, পুজোর জন্য সব মাল তোলা হয়েছিল। আরো সব দোকানদারদের মাল গেছে। সন্তোষপুর স্টেশন লাগোয়া ঝুপড়ি, সেখানেই আগুন লেগে যায় সকাল ৭টা নাগাদ এবং সেখান থেকেই কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সন্তোষপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে থাকা একাধিক দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। দোকানের মধ্যে প্রচুর দাহ্য বস্তু ছিল, জামা কাপড়ের সামগ্রী ছাড়াও আরও অন্যান্য খাবার জিনিসপত্র ছিল, যাতে আগুন লেগে যায় এবং একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে ১ নম্বর প্ল্যাটফর্মে থাকা সারি সারি দোকান। নিত্যযাত্রীরা এই মুহূর্তে সব থেকে বেশি সমস্যায় তাঁরা পড়েছেন, কারণ মাঝেরহাট বজবজ ট্রেন চলাচল বন্ধ হয়েছে। বেলা গড়াচ্ছে, ভরা অফিস টাইম, আর তার মধ্যে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় রীতিমতো সমস্যায় তারা। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, এই মুহূর্তে নিত্যযাত্রীদের ভিড় ক্রমাগত বাড়ছে স্টেশনে। একদম, দেখো, নিত্যযাত্রীদের ভিড় যেমন বাড়ছে, উৎকণ্ঠিত মানুষ, ওই এলাকার সমস্ত স্টেশন লাগোয়া ওই প্ল্যাটফর্ম এলাকার মানুষ তারাও ভিড় জমিয়েছেন। এই মুহূর্তে দমকলের ৩টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে, কিন্তু আগুন এখনো আয়ত্তে আসেনি বলে জানা যাচ্ছে।
কারণ দমকল কর্মীরা যেটা জানাচ্ছেন যে তারা ওই এলাকাটা প্রচন্ড জনবহুল এবং ঘিঞ্জি হওয়ায় দমকলের ইঞ্জিন সরাসরি ওই প্ল্যাটফর্মের কাছাকাছি আসতে পারেনি, ফলে অনেকটা দূরে ইঞ্জিন রেখে সেখান থেকে পাইপ নিয়ে এসে ওখানে আগুন নেভানোর কাজ করতে হচ্ছে এবং 3টে ইঞ্জিন এসছে। এবং দমকল কর্মীরা যেটা জানাচ্ছেন এই যে প্ল্যাটফর্মে যে দোকানগুলো ছিল এবং তার লাগোয়া প্ল্যাটফর্ম লাগোয়া 1 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া যে দোকানগুলো ছিল সেগুলো একদম দাহ্য বস্তুতে ভরা ছিল। টিনের সেট অধিকাংশ অনেকেই তারপলিন দিয়ে ব্যবহার করেছিল এবং এর মধ্যে যেমন জামা কাপড়ের দোকান ছিল, মোবাইলের সামগ্রী বিক্রির দোকান ছিল, এছাড়া অন্যান্য ফলের রসের দোকান ছিল, বিভিন্ন দোকান ছিল। এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পারছি, ব্যবসায়ীরা যেটা জানাচ্ছেন 16 থেকে 20টা দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। দমকল আধিকারিকরাও সেটা জানাচ্ছেন যে 16 থেকে 20টা দোকান একেবারে পুরোপুরি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। তার মধ্যে যা সামগ্রী ছিল সেগুলো পুরো ছাই হয়ে গিয়েছে। পুজোর মুখে সন্তোষপুর এলাকায় এইখানে একটা রেডিমেড পোশাকের ব্যাপক চাহিদা, সারা রাজ্যের মানুষ আসেন এখান থেকে রেডিমেড পোশাক কিনতে। এই যে প্ল্যাটফর্ম লাগোয়া যে ছোট ছোট দোকান রয়েছে তারাও কিন্তু সামগ্রী একদম পুজোর জন্য বিক্রির জন্য তারা মজুত করে রেখেছিল। বলা যেতে পারে একদম মানে উৎসবের মুখে একদম আজকের এই অগ্নিকাণ্ডের ফলে তারা কার্যত মাথায় হাত পড়েছে তাদের। এছাড়া যেটা জানাচ্ছে যে দমকল আধিকারিক যেটা জানাচ্ছেন যে এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে বেশ কিছুটা সময় দিতে হবে, কারণ কোনো জায়গায় পকেট ফায়ার থাকতে পারে, কারণ সহজ তার জন্য এই সমস্ত বস্তু একেবারে গৌতম, তুমি আমাদের সঙ্গে থাকো। দমকল আধিকারিকরা তারা কি বলছেন দেখুন। আমরা তো আগুন লাগার খবর পেয়েছি, তখন থেকেই এসে কাজ শুরু করে দিয়েছি। আর অনেক দূরে আমাদের গাড়ি লাগাতে হয়েছে, ভেতরে এন্ট্রির পথ নেই বলে অনেকগুলো হোস ব্যবহার করে আমরা জল নিয়ে এসেছি। আমার 3খানা গাড়ি এখন কাজ করছে, 15 জন লোক কাজ করছে এখন। আর সমস্ত টিনের দোকান, রাজ্য পদার্থ সব দোকানে আগুন লেগে মোটামুটি মালপত্র পুড়ে ছাই। এখন আমরা কাজ করছি, টিন সরানো হলে কমপ্লিট হবে না। টিন সরানো পর্যন্ত আমাদের জল দিয়ে এখনো পর্যন্ত একাধিক ট্রেন আটকে পড়েছে ওই লাইনে এবং ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সন্তোষপুর স্টেশন, আর সেখানেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলেই জানা যাচ্ছে। দমকলের ইঞ্জিন সেখানে কাজ চালিয়ে যাচ্ছে, তবে অত্যন্ত জনবহুল এলাকা, ঘিঞ্জি এলাকা, এবং সেই কারণে পাইপের মাধ্যমে জল এনে আগুন নেভানোর কাজ চলছে। হিন্দল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? কারণ বেলা গড়াতে শুরু করেছে আর ইতিমধ্যেই নিত্যযাত্রীদের ভিড় রয়েছে, যার মধ্যে কিন্তু একেবারে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। একেবারে দেখো 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এখনো পর্যন্ত আগুন একই রকম রয়েছে। সেখানে কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে তেমনটা নয়। দমকলের সংখ্যাও যে খুব বেশি বাড়ানো হয়েছে তা নয়। এবং এই আগুন লাগে যেটা এখনো পর্যন্ত দমকল সূত্রে এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে 7টা থেকে 7:15 নাগাদ এই আগুন লাগে। এবং সেই আগুন লাগার ফলে স্বাভাবিকভাবেই যেহেতু সন্তোষপুর স্টেশনের গা লাগোয়া এই ঝুপড়িগুলোতে আগুন লেগেছে, স্বাভাবিকভাবে সেই আগুন কিন্তু একেবারে প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছে যায়। সেই কারণে কিন্তু ট্রেন চলাচল, শিয়ালদা দক্ষিণ শাখার বজবজ লাইনে যে ট্রেন চলাচল, সেই ট্রেন চলাচল কিন্তু ব্যাহত হচ্ছে। যেটা রেল সূত্রে বলা হচ্ছে যে কারণে এই ট্রেন চলাচল করানো সম্ভবপর হচ্ছে না বজবজ পর্যন্ত, সেই কারণে কিন্তু শিয়ালদা দক্ষিণ শাখা বজবজ লাইনে মাঝেরহাট স্টেশন পর্যন্ত কিন্তু পরিষেবা দেওয়া হচ্ছে এবং মাঝেরহাটের পর থেকে কিন্তু বাকি যে অংশটা অর্থাৎ কিনা বজবজ পর্যন্ত সাসপেন্ডেড রয়েছে, সেখানে ট্রেন চলাচল করানো সম্ভবপর হচ্ছে না। এবং দমকল আসতে বেশ খানিকটা দেরি করে এবং সেই কারণে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে। সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং সেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আগুন কিভাবে লাগলো সেটা যেমন দমকল খতিয়ে দেখবে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা বজবজ থেকে শিয়ালদাগামী বা শিয়ালদা থেকে বজবজগামী এই যে লাইন দক্ষিণ শাখা, শিয়ালদা দক্ষিণ শাখার বজবজ লাইন, সেই লাইনে ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক পর্যায়ে পৌঁছবে ফায়ার যখন এনওসি দেবে তারপরেই। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু আগুনকেই নেভানো সম্ভবপর হয়নি, সেই কারণে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে চালানো সম্ভবপর হচ্ছে না। রেল সূত্রে যেটা বলা হচ্ছে, শিয়ালদা স্টেশন থেকে মাঝেরহাটের মধ্যে কিন্তু আপ এবং ডাউনে ট্রেন চলাচল করছে এবং আকরা স্টেশনে একটি ট্রেন আপ লাইনে সেটা কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, সেই ট্রেনটি আসতে পারছে না এবং কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে সেটা কিন্তু সম্পূর্ণ দমকলের উপর নির্ভর করছে। দমকল যখন গ্রিন সিগন্যাল দেবে বা এনওসি দেবে তারপরেই কিন্তু আবারও ট্রেন চলাচল স্বাভাবিক করানো হবে, তেমনটাই রেল সূত্রে খবর।
হিন্দোল, ধন্যবাদ। যে খবরের দিকে নজর রেখেছি আমরা, সপ্তাহের কাজের দিন 7 সকালে অগ্নিকাণ্ড, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শিয়ালদা দক্ষিণ শাখার বজবজ লাইনের সন্তোষপুর স্টেশনে। ভস্মীভূত হয়ে গিয়েছে স্টেশন সংলগ্ন ছোট বড় একাধিক দোকান। পুজোর আগে সেখানে প্রচুর জিনিসপত্র মজুত করা হয়েছিল, সেই সমস্ত জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা, আতঙ্কিত হয়ে পড়েছেন নিত্যযাত্রীরাও। 4-5 লাখ টাকা উপরে মাল গেছে। পুজোর জন্য সব মাল তোলা হয়েছিল। আরো সব দোকানদারদের মাল গেছে। 4-5 লাখ টাকা উপরে মাল গেছে। পুজোর জন্য সব মাল তোলা হয়েছিল। আরো সব দোকানদারদের মাল গেছে।